52-71-এর ধারাবাহিকতায় যে ২৪ তৈরি হয়েছে, ২৫ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বাংলাদেশের গত ৫৩ বছরে গড়ে ওঠে নাই, যেই কারণেই ছাত্র তরুণরা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। ভাষা আন্দোলন গড়ে উঠেছিল, তার ধারাবাহিকতা ১৯৭১-এ আমরা একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মানুষের জন্য, নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। ৫৩ বছরে সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, ফলে আরেকটি বড় গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যেখানে আমাদের হাজারো তরুণ ছাত্র শ্রমিক প্রাণ দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, হাজার হাজার লড়াকু যোদ্ধারা আহত হয়ে আছেন, তারা একটা নতুন বাংলাদেশকে সামনে নিয়ে এসছেন এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠাই এখন আমাদের সামনে কর্তব্য। 52-71-এর ধারাবাহিকতায় যে ২৪ তৈরি হয়েছে, ২৫ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। আমরা আজকের এই দিনে ১৯৫২ ভাষা আন্দোলনের যারা আত্মত্যাগ করেছে, শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই। প্রতি বছরই এই দিনটিতে মধ্যরাতের প্রথম প্রহরী জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে সকালবেলা প্রভাত ফেরিও শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি, যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি। এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে, বিশেষ করে 52, 71, 90 এবং ২৪-এর এই গণ অভ্যুত্থান এবং আন্দোলন সংগ্রামের যে প্রেক্ষাপট, আমরা মনে করি যে গণমানুষের অধিকার আদায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই ২৪-এর গণ অভ্যুত্থান পরে এই আমরা শহীদদেরকে স্মরণ করছি। এটা আমাদের জন্য জাতীয় জীবনের মনে করি একটি যে গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি অংশ। এবং ৫২-র শহীদেরা যেই আকাঙ্ক্ষা নিয়ে ভাষা আন্দোলনে তারা প্রাণ দিয়েছে, তারই প্রেক্ষাপটেই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। কিন্তু জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বাংলাদেশের গত ৫৩ বছরে গড়ে ওঠে নাই, যেই কারণেই ছাত্র তরুণরা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। আশা করি এবারের ছাত্র তরুণরা ১৯৫২, ৭১ এবং ৯০-এর গণ আন্দোলন সহ এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।